আসসালামু আলাইকুম ভাই আপুরা। আজকে আমরা জুলজি চলন এবং অঙ্গচালনার একটা নির্দিষ্ট টপিক এর উপরে ক্লাস নেব, ঠিক আছে? 3 থেকে 4 মিনিট ইনশাল্লাহ। দেখো, চলন এবং অঙ্গচালনা, এইখানে আমরা যেটা ক্লাস নেব সেটা হচ্ছে, দেখো আমরা জানি যে মেরুদণ্ডের 26টি অস্থি আছে। কয়টি? 26টি অস্থি আছে। এবং এই প্রত্যেক অস্থির একককে বলি আমরা হচ্ছে কশরুকা। অস্থির এককে বলবো কষে রুকা। এখন এখানে খেয়াল করো, প্রত্যেক অস্থির এককে কী বললাম? মেরুদণ্ডের প্রত্যেক অস্থির একক যেটা, সেটার নাম হচ্ছে কশরুকা। এখন এই কশরুকা সংখ্যা 5 ধরনের। কশরুকার সংখ্যা কত ধরনের বললাম? কশরুকার সংখ্যা 5 ধরনের। এখানে কশরুকা হবে 5 ধরনের। এখন কথা আছে, 5 ধরনের তো বললাম কি কি। একটা আসবে সার্ভাইকাল কশরুকা, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় বা গ্রীবাদেশীয়, ঠিক আছে? এখন একটা আসবে হচ্ছে বক্ষদেশীয় বা থোরাসিক। একটা আসবে ল্যাম্বার কশরুকা, একটা আসবে কককিক্স, একটা আসবে স্যাক্রাম। এখন সাধারণত এখানে যেটা হবে, এই সার্ভাইকাল কশরুকা আর এক নাম হচ্ছে গ্রীবাদেশীয় কশরুকা। এটা মনে রাখতে কষ্ট হবে, এটা আমরা মনে রাখবো হচ্ছে গ্রিস দিয়ে। গ্রিস একজন বিখ্যাত ব্যক্তির নাম। দেখো এখানে এই গ্রিসের গ দেওয়া হচ্ছে গ্রীবাদেশীয় এবং দন্তস্বরে সার্ভাইকাল হয়ে গেল। বক্ষদেশীয় বা থরাসিক কশরুকা যদি বলি তাহলে হচ্ছে বথ। ইংলিশ আমরা বথ পড়ি, এই বথ আমরা যদি বাংলা লিখি বোথ, তাহলে বদ হচ্ছে বক্ষদেশীয় এবং থ হচ্ছে থরাসিক কশরুকা। বাদ বাকি যেগুলো আছে সেগুলো আসলে এখানে আহামরি কঠিন হবে না। সার্ভাইকাল কশরুকা বা গ্রীবাদেশীয় কশরুকা, সার্ভাইকালের দন্তেশ্ব আছে, 7-এরও দন্তেশ্ব আছে, 7টি হয়ে গেল। বক্ষদেশীয় কশরুকা, এখানে ব আছে, 12টির ব আছে। ল্যাম্বার কশরুকা, এখানে 5টি। ককিক্স কশরুকা হচ্ছে 1টি এবং স্যাক্রাম কশরুকা 1টি। মূলত তোমাদের যেখানে গোলমাল বাঁধবে সেটা হচ্ছে এই 2টা জায়গা, এবং এই 2টা জায়গা থেকে কোশ্চেন খুব বেশি হয় যে এই কশরুকা কয়টি আছে, এই কশরুকা কয়টি আছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সার্ভাইকাল কশরুকা বা গ্রীবাদেশীয় কশরুকার প্রথম কশরুকা। এর প্রথম কশরুকা, এই প্রথম কশরুকার নাম হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস কশরুকার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 যদি বলি তাহলে হচ্ছে অ্যাটলাস কশরুকার বৈশিষ্ট্যটা দেখতে আংটির মতো। দেখতে আংটির মতো। অ্যাটলাস কশরুকাতে 2টা জিনিস অনুপস্থিত। এক হচ্ছে স্পাইনাস প্রসেস, দ্বিতীয় হচ্ছে সেন্ট্রাম। দ্বিতীয় কি? সেন্ট্রাম। এই 2টা জিনিস একদমই অনুপস্থিত। নাম্বার 3, 2টা জিনিস সব থেকে বড়। একটা হবে ভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল নারী, ভার্টিব্রাল ফোরামেন প্লাস নিউরাল নালী। এই 2টা জিনিস কি হবে? বেশ বড় হবে। এই 3টা, আরও 2টা আছে, সেটা হচ্ছে এই অ্যাটলাসের যে আরও 2টা বৈশিষ্ট্য। চতুর্থ নম্বর যদি বলি তাহলে ধমনী ছিদ্রযুক্ত। ধমনী ফোরামেন অথবা ছিদ্রযুক্ত, এবং পঞ্চম নম্বর হবে যেটা হচ্ছে একজোড়া আর্টিকুলার ফ্যাসেট পাবো। আর্টিকুলার ফ্যাসেট পাবো।
তাহলে এই গেল হচ্ছে আমাদের অ্যাটলাসের 5টা বৈশিষ্ট্য, এবং এই 5টা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা এখানে যে সার্ভাইকাল কোষরেখা দেখালাম, তারপরে বক্ষদেশীয় কোষরেখা দেখালাম, ল্যাম্বার কোষরেখাদের সংখ্যাটা গুরুত্বপূর্ণ, এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ, দুইটি সংখ্যা গুরুত্বপূর্ণ, এখান থেকে এই দুটি সংখ্যা খুব সব থেকে গুরুত্বপূর্ণ। এবং এই প্রথম কোষরেখার নাম কি, প্রথম সার্ভাইকাল কোষরেখার নাম কি, অথবা প্রথম গ্রীবাদেশীয় কোষরেখার নাম কি, এবং দ্বিতীয় গ্রীবাদেশীয় কোষরেখার নাম কি, এবং সপ্তম গ্রীবাদেশীয় কোষরেখার নাম কি। এই জায়গায় এই 3টে কোশ্চেন গুরুত্বপূর্ণ। আমরা জানি প্রথম গ্রীবাদেশীয় কোষরেখার নাম আছে অ্যাটলাস, দ্বিতীয় গ্রীবাদেশীয় কোষরেখার নাম হচ্ছে অ্যাক্সিস, এবং তৃতীয় কোষরেখার আমাদের সার্ভাইকাল কোষরেখার নাম যদি আমরা বলি তাহলে সে ভার্টিব্রা ফ্রামেন্স। ঠিক আছে, ভার্টিব্রা প্রমিনেন্স। তাহলে এই জিনিসগুলো একটু দেখবা, আমরা নেক্সট দিন অ্যাক্সিস এবং ভার্টিব্রা প্রমিনেন্স নিয়ে ক্লাস নেব ইনশাল্লাহ।